নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ডব্লিউবিপি কনস্টেবল 2026 এই 2026-এর সবথেকে বড় নিয়োগ এবং সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল। 2024-এর পর ডব্লিউবিপি কনস্টেবলে কোনো নতুন নিয়োগ করা হয়নি এবং যে কারণে নিয়োগটি বন্ধ ছিল সেটা হচ্ছে ওবিসি কেস। এই ওবিসি কেসের কারণে শুধুমাত্র নতুন নিয়োগ নয়, পুরনো যে সমস্ত নিয়োগগুলো চলছিল সেই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু বন্ধ করা হয়েছিল। সেই ওবিসি কেস কিন্তু মিটমাট হয়ে গেছে। এই ডব্লিউবিপির নতুন ভ্যাকেন্সিসের জন্য রাস্তা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। পাশাপাশি কেপিতে পরীক্ষার পর রেজাল্ট পাবলিশ নেই, সেটাও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। মাঠও শুরু হয়ে যাবে এবং ডব্লিউবিপিরও কিন্তু ফল প্রকাশিত হবে। তো এই ভিডিওতে কথা বলবো ডব্লিউবিপির নতুন ভ্যাকেন্সিস নিয়ে। প্রত্যেকটা বিষয়ে তোমরা A to Z এই ভিডিওতে জানতে পারবে। এই বছরের জন্য কী কী নিয়ম থাকবে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব। পাশাপাশি যারা এই বছর সবে মাধ্যমিক পাস করেছে এবং বয়স 18+ যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং যাবতীয় তথ্য প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিকের বাইরে আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই বা কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। আর মাধ্যমিকের পাশাপাশি বাংলা বলতে পড়তে লিখতে জানতে হবে। আর কিন্তু কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা প্রত্যেকে এলিজেবল। গুরুত্বপূর্ণ পোস্ট, গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিজ এই বছরের জন্য। এবং বয়সের ক্ষেত্রে দেখো 5 বছর কিন্তু এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে সবার জন্য। তো বিগত বছরগুলোতে রাজ্যে সেরকম নিয়োগ করা হয়নি, যার কারণে অনেক প্রার্থীর বয়স কিন্তু পার হয়ে গেছে। সেই বিষয়টা মাথায় রেখে 5 বছর এক্সট্রা করে ছাড় দেওয়া হচ্ছে। যারা হাল ছেড়ে দিয়েছো, বয়স একটু বেড়ে গেছে, তাদের জন্য কিন্তু আবারও একটি নতুন সুযোগ। 5 বছর প্লাস হচ্ছে প্রত্যেকেরই জন্য। এটা 5 বছর SC ST OBC প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছর করে প্লাস হবে। তো জেনারেল হলে তোমরা এখানে আবেদন করতে পারবে 18 থেকে 35, SC ST হলে 18 থেকে 40, OBC প্রার্থী হলে 18 থেকে 38, প্রত্যেকে তোমরা আবেদনের যোগ্য। যেখানে 5 বছর বাড়িয়ে কিন্তু আমি বয়সটা বললাম, 18 থেকে 35 জেনারেল, SC ST হলে 18 থেকে 40 এবং OBC যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 18 থেকে 38, প্রত্যেকে এলিজেবল। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে। তো এর থেকে বড় নিয়োগ কিন্তু হতে পারে না, যেখানে 20,000 শূন্য পদ। এটাই একমাত্র ভ্যাকেন্সিজ রাজ্যে যেটার জন্য প্রচুর সংখ্যক প্রার্থী প্রিপারেশন করছে এবং দীর্ঘদিন থেকে ওয়েট করে আছে। আশা করি প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হবে এবার যারা প্রিপারেশন করছো। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী থাকবে সেটা তোমরা দেখে নাও। এবং প্রচুর প্রার্থী এমনও আছে যারা পরীক্ষায় পাশ করার পর ফিজিক্যাল টেস্টে ফেল করে। তো পরীক্ষার পাশাপাশি, পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি তোমাদের মাঠটাও কিন্তু প্রিপারেশন করতে হবে। তো দেখে নাও, এখানে প্রথমে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি হাইট কত থাকতে হবে। মেল প্রার্থী হলে, যেখানে মেল প্রার্থী ছেলেদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 167 সেন্টিমিটার মিনিমাম হাইট। এর থেকে কম হলে কিন্তু তোমরা এখানে এলিজেবল হবে না। 167 সেন্টিমিটার মিনিমাম হাইট এবং ওজন থাকতে হবে 57 কেজি মিনিমাম। তার ঊর্ধ্বে তোমরা আবেদন করতে পারো, তবে তার নিচে হলে কিন্তু তোমরা এলিজেবল নাও, তোমাদের ওজনটা বাড়িয়ে নিতে হবে। 57 কেজি মিনিমাম। চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেমি বেশি অর্থাৎ 83 সেন্টিমিটার কিন্তু তোমাদের করতে হবে। এটা হচ্ছে মেল প্রার্থীদের। এবং মেল প্রার্থী যারা গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিটুল ট্রাইব অর্থাৎ ST প্রার্থী, তাদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার মিনিমাম। এর থেকে কম হলে তোমরা এখানে এলিজেবল নও। তো গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিটুল টাইপদের ক্ষেত্রে হাইট 160, ওজন থাকতে হবে মিনিমাম 53 কেজি। তো যাদের ওজন কম তোমরা চেষ্টা করো ওজনটা বাড়ানোর। এবং চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার থেকে 81 সেন্টিমিটার। এটা হচ্ছে গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিটুল টাইপদের। ফিমেলের হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার মিনিমাম, ওজন থাকতে হবে 49 কেজি। এই বছর কিন্তু প্রচুর সংখ্যক মেয়েরা কিন্তু ওজনের জন্য বাদ পড়ে গেছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিটুল ট্রাইব যারা মেয়ে আছো তাদের 152 সেন্টিমিটার মিনিমাম উচ্চতা থাকতে হবে আর ওজন থাকতে হবে তাদের 45 কেজির ঊর্ধ্বে। তো আশা করি বুঝতে পারলে। এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই তোমাদের ম্যাচ হতে হবে, তবেই কিন্তু তোমরা এলিজেবল। তো আশা করি বুঝতে পারলে। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাঠ কী থাকবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET। অনেক প্রার্থী কিন্তু এই বছর মাঠ কমপ্লিট করতে পারেনি পরীক্ষা ভালো নাম্বার পেয়ে পাশ করার পরেও। যেখানে মেলদের 1600 মিটার রান থাকবে, তারা সময় পাবে 6 মিনিট 30 সেকেন্ড। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দিষ্ট যে দূরত্ব সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এবং ফিমেলদের থাকবে, দেখো ফিমেলদের 800 মিটার রান, তারা সময় পাবে 4 মিনিট। পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি তোমাদের এই ফিজিক্যাল টেস্টটার কিন্তু ধ্যান দিতে হবে, কেননা লং টার্ম কিন্তু যাবে না, পরীক্ষার কিছুদিন পরেই তোমাদের মাঠ হবে। তো আশা করি বুঝতে পারলে। তো ফিজিক্যাল টেস্টে অনেক প্রার্থী ব্যর্থ হয়, তো তোমাদের এখন থেকে প্রিপারেশান স্টার্ট করতে হবে ফিজিক্যালের জন্য। তো এটা তোমাদের ফিজিক্যাল টেস্ট এবং হাইটটা আমি তোমাদের জানিয়ে দিলাম। সিলেকশন প্রসেস দেখো, ডব্লিউবিপিতে
একটি মাত্র পরীক্ষা হবে, যেখানে কোনো প্রিলি পরীক্ষা থাকবে না। একটি মাত্র পরীক্ষা, যেটা মেন পরীক্ষা বলতে পারো, যেখানে 85-র মধ্যে পরীক্ষা থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে এবং এমসিকিউ টাইপের ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। নিজের জেলাতে বা পার্শ্ববর্তী জেলাতেই তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে। অ্যাপ্লাই করার পর বেশি একটা সময় কিন্তু তোমরা পরীক্ষার জন্য পাবে না। যদি তোমরা এটা মনে করো যে নোটিশ আসলে অ্যাপ্লাই করার পর আমি প্রিপারেশন স্টার্ট করব, তাহলে সবথেকে বড় ভুল করছো। এখন থেকে প্রিপারেশন করতে হবে, কেননা অ্যাপ্লাই করার বেশি দিন তোমাদের সময় দেওয়া হবে না প্রিপারেশনের জন্য। বোঝা গেল? এই পরীক্ষা তোমাদের দিতে হবে, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন তোমরা পাবে এবং এখানে অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার কিন্তু তোমাদের ডিডাক্ট করা হবে। যেখানে জিকে জিএস থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ইংলিশ থেকে 10টি প্রশ্ন 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, রিজনিং থেকে থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার। এই এক্সাম প্যাটার্ন ওয়াইজ তোমাদের পরীক্ষা দিতে হবে। বাংলা ভাষায় প্রশ্নপত্র পাবে। আর নেগেটিভ মার্কিং বলে দিলাম যে 4টা ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা হবে। শুধুমাত্র এটি একটি মাত্র পরীক্ষা, আর কোনো কিন্তু পরীক্ষা তোমাদের থাকবে না। কোনো লিখিত পরীক্ষা কিন্তু এরপরে থাকছে না। এরপরে থাকছে যে সমস্ত ডকুমেন্টগুলো আছে, যে সমস্ত তথ্যগুলো তোমরা আপলোড করেছো, সেটা ম্যানুয়ালি ভেরিফাই হবে, তোমাদের ক্যারেক্টার ভেরিফাই করা হবে এবং তারপরে তোমাদের একটি মেডিকেল টেস্ট হবে। এই প্রসেসগুলো থাকবে। তবে পরীক্ষার পরেই কিন্তু তোমাদের থাকবে ইন্টারভিউ, যেখানে 15 নাম্বার থাকবে। পরীক্ষার পরেই থাকবে তোমাদের ইন্টারভিউ, যেখানে 15 নাম্বার থাকবে এবং এই 15 নাম্বার প্লাস 85 নাম্বার, এই 85 এবং 15 100-র মধ্যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ মেরিট লিস্ট বেসিস তোমাদের নিয়োগ করা হবে। তবে পরীক্ষায় পাশ করতে হবে, মাঠ পাশ করতে হবে, তারপরে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে, যেখানে তোমাদের ভেরিফিকেশান থাকবে, ক্যারেক্টার এবং তোমাদের যে ডকুমেন্ট প্রত্যেকটাই ভেরিফিকেশান হবে। তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে। এরপরে তোমাদের কিন্তু জয়েনিং বা ট্রেনিংয়ের জন্য ডাকা হবে। এবং আরও একটা কথা জানাচ্ছি, দেখো বিগত বছরগুলোতে যদি আমরা লক্ষ্য করি, ডাব্লিউবিপি কনস্টেবলে আবেদন করার জন্য যেখানে জেনারেল ওবিসি প্রার্থীদের 170 টাকা করে দিতে হয়েছিল, আর এসসি এসটিদের ক্ষেত্রে 20 টাকা করে শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হয়েছিল। তবে এই বছর কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন নেই, একদম বিনামূল্যে তোমরা অ্যাপ্লাই করে পরীক্ষায় বসতে পারো। সেটা কিন্তু সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। শুধুমাত্র ডাব্লিউবিপি নয়, সরকারি যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু দেওয়ার প্রয়োজন থাকছে না। তো যারা নতুন এই বছর অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে চাও, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো একটু সলভ করার চেষ্টা করো। তো তোমরা দেখে নাও যে কোশ্চেনগুলো কেমন হয়। আর আমি খুব তাড়াতাড়ি ডাব্লিউবিপি কনস্টেবলের পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো টপিক থেকে প্রশ্ন দেওয়া হয়, প্রত্যেকটা বিষয় ডিসকাস করব খুব তাড়াতাড়ি। আগস্টের মধ্যে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিস দেখতে পারবে, যেখানে অ্যাপ্রক্স তোমরা ধরে রাখো 20-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সিস থাকবে। 20,000 না থাকলেও 20,000-এর কাছাকাছি ভ্যাকেন্সিস থাকবে এবং প্রতিটি কাস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিস যথেষ্ট পরিমাণেই দেখা যাবে। এসসি এসটি পাশাপাশি জেনারেলদের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সিস তোমরা যথেষ্ট পরিমাণেই দেখতে পারবে, যেহেতু 20,000-এর মতো ভ্যাকেন্সিস রয়েছে 2026-এর ক্ষেত্রে। তো আশা করি তোমরা বুঝতে পারলে খুব তাড়াতাড়ি যেহেতু ভ্যাকেন্সি আসছে, তো তোমাদের যথেষ্ট পরিমাণে প্রিপারেশন এখন থেকে স্টার্ট করতে হবে। আর খুব তাড়াতাড়ি পরীক্ষার ডিটেলস নিয়ে, পরীক্ষার সিলেবাসের ডিটেলস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।